ভাই ভাই দেখেন, আর জোয়ারের পানির সাথে আমাদের শখের মাছগুলা চইলা যাইতেছে। শখ কইরা ভাই পুকুরে মাছ ছাড়ছি, আজকে আমাদের মাছগুলা সব চইলা যাইতেছে এই পুকুরটাতে। তবে জোয়ারের পানির সাথে মাছগুলা চইলা যাইতেছে, আমরা যতই চেষ্টা করতেছি মাছগুলা রাখার জন্য, হয়তো মাছগুলা অন্য এক জায়গায় দিয়ে চইলা যাবে। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা একটু তাড়াতাড়ি সবাই শেয়ার করে দিবেন। আমি একজন কৃষক, খেতে খামারে কাজ করি, আর আপনাদের সামনে ভিডিও কইরা ধরি। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি, ভিডিও করার মাধ্যমে আপনারা অনেকেই কমেন্টে অনেকেই ভালো মন্দ কথা বলেন, আপনাদের কমেন্টের উছিলায় আমি কিন্তু ভিডিও করি। আর দর্শক দেখেন, এই যে সবাই এখানে বসে রয়েছে আর আমি এখানে কিন্তু কাজ করতেছি। কাজ করার উদ্দেশ্য আমাদের পুকুরের যে মাছগুলো আছে এই মাছগুলো যেহেতু না যাইতে পারে, এটাই আমাদের পুকুর। আর ওই যে ওখানে কিন্তু নেট দিছি, আর এই যে এখানেও আমি নেটের ভিতরে যে ময়লাগুলো আসতেছে ময়লাগুলো মানে ফালাইতেছি। ময়লাগুলো যদি না ফাইলে তাহলে নেটের পানির চাপের লগে আমাদের নেটটা উইঠা যায়, যদি যায় তাহলে তল দিয়ে আমাদের মাছগুলা চইলা যাবে। আর দর্শক দেখেন, আমরা কিন্তু ইট দিতেছি নিচে, জাল উপরে ইট দিয়া চাপ দিতেছি। চাপ দেওয়ার কারণ হলো ইটের সাথে মানে চাপ খায়া জালটা থাকবে আর মাছ যাইতে পারবে না। তারপরও অন্য কান দিয়ে যদি মাছ যাইতেছে, দেখেন আমার ভাতিজি আমার জন্য একটা ইট নিয়ে আইতেছে, কাকা মানে বলতেছে মাছ যেহেতু না যাইতে পারে তার জন্য সেও একটা ইট আনলো, আর আমি ইটটা তার কাছ থেকে একটু আগাইয়া নিলাম। আর এই যে আমরা কিন্তু আজকে আমাদের এলাকায় কিন্তু অনেক জোয়ারের পানি আসলো। আর এই যে দেখেন, আমি কিন্তু ইটটা এখানে কিন্তু অনেক পরিমাণ হচ্ছিল এক সময়, এখন হত নাই। পানি জোয়ারের পানি ভইরা গেছে, পুকুর ভইরা গেছে। পুকুর ভরার কারণে হত খুবই কম। তারপরেও যে সময় ভাড়া পড়বে সেই সময় কিন্তু এখানে শুকিয়ে যাবে আর মাছগুলো চলে যাইতে পারে। আর দেখেন পানি কি থই থই করে, এখানে শুধু পুকুরের পানি না, জোয়ারের পানিও আছে, বাটা জোয়ারের পানি। আজকে আমাদের এলাকায় এত পরিমাণ জোয়ার হইছে, আমাদের এলাকায় যত পুকুর আছে সব পুকুর মানে ডুবে যাইতেছে। অনেকের পুকুরে ভালো ভালো অনেক বড় বড় মাছ। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর আমি আপনাদেরকে আজকে দেখাবো যে গ্রামের মানে বাড়িতে গ্রামের পুকুরে মানে কি পরিমাণ জোয়ার হইতেছে। আর দর্শক দেখেন, সবাই একসাথে বইসা রয়েছে, বইসা কি করতেছে মানে জানি না, আমি ভিডিও করছি তারা কিন্তু দেখতেছে। আর দর্শক আমি কিন্তু ভিডিও এই এখন পুরোপুরি ভিডিও আপনাদেরকে দেখাবো কি পরিমাণ জোয়ার হইছে, আর গ্রামের দৃশ্যগুলো দেখাবো, পানির সাথে কি কি থাকে তাও দেখাবো। আর এই যে দেখেন পানি আর পানি, পানির ঢল না জানি আরেকটা নদী আবারও ছাইড়া দিছে, ভারতের আরেকটা নদী। এই যে দেখেন পানি আর পানি, এটা হলো একটা কৃষি জমিনের ভিতরে কি ভরপুর পানি। আর এই যে এটা হলো আমাদের বাড়ির আড়া, আড়ার আশেপাশে মানে এই যে হাঁস, কারো সর্বনাশ কারো আবার পোষপাশ। এই যে দেখেন হাঁসগুলা কি সুন্দর করে খাবার খাইতেছে বাসাপুরা পানির ভিতরে। আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো, আপনারা এই যে দেখেন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। এই যে স্ক্রিনে দেখেন দুইটা মানুষ মানে ভিডিও শুট করতেছে, আর আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাইতেছি। সুন্দর বলতে আমার মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট। আজকে এই যে আমাদের এই পুকুরটার ভিতরে কিন্তু পানি ঢুকতেছে, জোয়ারা পানি, না জানি আমাদের মাছগুলা চইলা যাইতেছে। চইলা যদি যায় আমাদের মাছগুলা, তাহলে আমরা একেবারে মানে নষ্ট হয়ে যাব, আমাদের অনেক অনেক টাকার মাছ। আর দর্শক দেখেন বাতাসের সাথে পানিগুলা চলে আসতেছে। আর আমিও এখান দিয়ে কিন্তু আগে জাল দিয়ে রাখছি, এখানে জাল দেওয়ার কারণে এখানে আগে ভাগে জাল দিছি, এইখান থেকে কিন্তু মাছগুলা গত বছর মাছগুলা এখান দিয়ে সব মাছ গেছে। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই গ্রামের দৃশ্যগুলা। পানি আর পানি, জোয়ারের পানির সাথে মাছ থাকে, অনেক কিছু থাকে, আবার সাপও থাকে। আজকে এই যে দেখেন হাঁসও মানে কি সুন্দর করে খাবার খাইতেছে, বাইসা খাবার খাইতেছে। আর আমি আপনাদেরকে ওসা একটা মানে পুকুরের সাথে মানে নিয়ে যাইতেছি। দেখেন আমি এখন বর্তমানে ওসা একটা জায়গায় আছি, এটা হলো আমাদের পাশেরই এক ভাইয়ের পুকুর। আর এই যে এখন যেটা দেখেন এটাই আমাদের পুকুর। আমাদের পুকুরে কিন্তু এই যে দেখেন স্ক্রিনে আমার বাবা আছে, বাবা কিন্তু মাছগুলা যেহেতু না যাইতে পারে আমাদের পুকুর থেকে অন্যের পুকুরে যেহেতু না যাইতে পারে সেই চেষ্টা করতেছে। এই যে আমাদের পুকুরে কিন্তু এই যে এই জায়গাটাতে মাছ ঢুকতেছে। আর এই যে এটা কিন্তু এবছর নতুন কাটাইছে, অনেক টাকা খরচ করে এই পুকুরটা কাটাইছে। পুকুরে কিন্তু এখনো পানি ঢোকে না, আর পুকুরের আড়া কিন্তু অনেক উঁচা। আর এই যে পুকুরের বাইর সাইড দেখেন, এই যে পুকুরের বাইর সাইডে কিন্তু পানি থইথই করতেছে, জোয়ারের পানি অনেক সময় আমাদের বাড়ির উঠানে আসে, আমাদের ঘরের ভিটার উপরে ওঠে। তারপরও আমরা এখানে থাকতে হয়, কি করবো ভাই, সাধারণ মানুষ। এই যে দেখেন স্ক্রিনে এখন দেখেন তারা কি করে, তারা কিন্তু ভিডিও করে। ওদের জন্য সবাই একটু দোয়া করবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর এই যে আমি আপনাদেরকে আরো কিছু দেখাই, গ্রামের পানির সাথে কি কি থাকে, মানে কত রকমের হাঁস। এই যে দেখেন
এখানে কিন্তু একজনের হাঁস না, গ্রামে অনেক মানুষের হাঁস, ধরেন 4-5 জনের হাঁস জোয়ারের পানির সাথে একসাথে হয়েছে, একসাথে কিন্তু এখন খাবার খাইতেছে। এই যে দেখেন আরেকটা বাড়ি, এটা হলো এই যে দেখেন, এই যে দেখেন